হ্যালো, ওয়েলকাম গাইস। আজকে আমরা খেলতে চলেছি সুপার মার্কেট সিমুলেটর। এই গেমে প্রথম দুইটি পার্ট আমি দিতে পারিনি, তার জন্য একান্তভাবে সরি। কিন্তু আমি চলে নিয়ে এসেছি থার্ড পার্ট। এই থার্ড পার্টে আমরা সুপার মার্কেটে অনেক এক্সপ্লেন করেছি এবং অনেকগুলো ট্রেজারি, ট্রে, শেলফ এবং কি আমরা একজন ক্যাশিয়ারও হায়ার করেছি। তার সঙ্গে বাইরে আছে আমাদের একজন লোক যে সবগুলো জিনিস দোকানের শেলফে সাজিয়ে রাখবে। এবং আমার কাজ এখানে কিছুই নাই, আমি চুপচাপ বসে থেকে টাকা গুনবো, দেন আমি এখান থেকে জিনিসপত্র অর্ডার দেব। কিন্তু 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 আপনারা আমার বর্তমান ব্যালেন্স দেখতেই পাচ্ছেন, অলরেডি 53 টাকা। কিন্তু আমি চাইলে এখান থেকে লোনও নিতে পারবো। এখানে 250 টাকার লোন আছে, আর একটা আছে 2000 টাকার। কিন্তু এর মধ্যে আমি 1200 টাকার লোন নিয়ে রেখেছি, তাই আমার কাছে বর্তমানে 0 টাকা, 53 টাকা রয়েছে। কিন্তু টেনশনের কোনো ব্যাপার না, এখানে আমার কাছে যা জিনিসপত্র আছে সেটা বিক্রি করলে আমার কাছে মোটা অঙ্কের একটা টাকা চলে আসবে, মিনিমাম 1500-র মতো। ঠিক তেমনই লাইট জ্বালাতে হবে, মেলাক্ষণ ধরে অন্ধকার হয়ে গেছে ঘরটা। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা হলো আমার পাশে আমাদের ছোট্ট একটা স্টোর রুমও আছে, এবং যেখানে আমরা আমাদের জিনিসপত্র সাজিয়ে রাখতে হবে। আর এই জায়গায় স্টোর করলেই আমাদের বর যখন যে জিনিসটা ফুরিয়ে যাবে এখান থেকে সেই জিনিসটা নিয়ে যাবে। আচ্ছা, ভালো হয়েছে। আর কিন্তু আমার স্টোরটা মেলা ফাঁকা ফাঁকা লাগছে, কোনো শেলফ নেই, ফ্রিজ নেই। আমরা এই সবটাকে ব্যাক্স করে নেব, এরিয়া করে নেব এবং ক্যাশিয়ারও লাগাবো। এখানে 2 থেকে 3 জন ক্যাশিয়ার আরামসে লাগানো যাওয়ার কথা। কিন্তু আমি এই জায়গায় কী করবো, শেলফ শেলফ শেলফ, দেন এই জায়গায় আমি করবো ফ্রিজের, দেন এই পাশে শেলফ, মানে এক পাশে থাকবে ফ্রিজ, এক পাশে থাকবে শেলফ। এরকম আমরা একটা প্ল্যান করেছি, কিন্তু দেখা যাক এটা হতে পারে কিনা। কিন্তু তার জন্য আমাদের লাগবে মোটা অঙ্কের টাকা। আমরা যদি 1200 টাকা নিই তাহলে আমাদের পাবো 2000 টাকা। বর্তমানে রাত হয়ে গেছে ভাই, এখন দোকানটা আগে করবে। হচ্ছে না তো? হ্যাঁ, তাই তো হয় না ভাই। কিছু 2-একটা লাইটও অর্ডার দিতে হবে, দোকানটা একদম পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। বিশেষ করে ওই জায়গাটা ব্ল্যাক স্পট হয়ে আছে। আমরা এখান থেকে একটা লাইট অর্ডার দিয়ে নিই, 200 টাকায় আছে। এখান থেকে আমাদের লাইটটা অর্ডার দিয়েছি। এখন আমরা যেখান থেকে যাব, এটা আমাদের লাইট। এই জায়গাটা কোন ব্ল্যাক স্পট হয়ে আছে। অর্থাৎ আমরা যদি যেরকম লাইট লাগাও তা অন্ধকার হয়ে আছে। কাস্টমাররা ভাই চলে যাচ্ছে কেন? জুসি অ্যাপল জুস খাবে। আচ্ছা, বর্তমানে আমার তো ক্যাশিয়ার বেতন সব মেলাগুলো টাকা অঙ্কের 300 টাকার মতো দিতে হবে। সেগুলো আগে, সেজন্য আমি আজকে দোকানটা একটু দেরিতেই বন্ধ করব, কারণ যে টাকা নাই আমার টাকাটা লাল হয়ে যাবে। আমি মিলিয়া তারপর ভাবতেছি আজকে এই যে ম্যানটাকে ফায়ার করে দেবো, কারণ কাজে রাখবো না। সে কাজ করেই না আর খালি ফাঁকি ফাঁকি মারে বেড়ায়। এখান থেকে আমি ওকে একদম দাঁড়িয়ে দিচ্ছি ভাই। সারাদিন শুধু দোকানে সামনে দাঁড়িয়ে থাকে, দোকানটা ক্লোজ করে দিই। সারাদিনে আমি প্রায় 400 টাকার মতো ইনকাম করছি, বর্তমানে 299 টাকা আছে। আচ্ছা, 200 টাকা দেওয়া ভালো হয়েছে, না হলে ব্যাপার থাকলে আমার আরও 100 টাকা চলে যেত। কিন্তু ভাই বর্তমানে দোকানটা একদম শোনা। আমি ভাবতেছি অনেক কম কে আছে আমার কাছে। আমি ভাবতেছি এই শাড়ি পরতে, না ডিজাইন করতে হবে একটা। আচ্ছা, এই শাড়ির ট্রে, দেন তার সামনে ফ্রিজের শাড়ি,
দেন তার পাশে রাখ, দেন রাখ, এরকম করলে কেমনটা হয়? আচ্ছা দেখা যাক। আচ্ছা দোকানটা সব ওপেন করে নিই, তা না হলে আমার দোকানটা তো চলবেই না, আর কাস্টমার আসবে না। তারই সঙ্গে আমি এই জায়গা থেকে একটু মানে আপনাদের এলাকাটা ঘুরে নিয়ে আসি। এ পাশে মানে এটা বিভিন্ন শপ আছে, দোকানও আছে, কিন্তু কোনোটাই খোলা নাই গেমের মধ্যে। এখানে শুধু আমার শুধু দোকান। আর যারা যারা এরকম সব সুপার মার্কেট সব রিলেটেড গেম পেতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনাদের জন্য এরকম আরও কয়েকটি গেম নিয়ে আসবো। ফার্স্টেই কথা কথা আমার 42 টাকা ইনকাম হয়ে গেছে। অবশ্য ক্যাশিয়ারকে জবে রাখে লাভই আছে, সে অল টাইম কিছু না কিছু কাজ করতেই থাকে। মাঝে মাঝে ভাই আমি রেগে এসে আমার কম্পিউটারে চার্জ দিই, লাইটটা অন করে দিই, নিচে খামোখা অন্ধকার হয়ে থাকবে এলাকাটা। আচ্ছা হয়ে গেল, আর এখানে লাইট, এটা কিন্তু তাহলে অন্ধকার জানি কি সমস্যা হয় লাইটে। দেখলে কেশিয়ারেবল লাইট পাওয়া যায়। হ্যাঁ কেশিয়ার অনেক ধন্যবাদ। বর্তমানে এবার লাইটটা বন্ধই থাক, আমি নেওয়ার আমি সেখানে কারেন্ট দিলাম সেগুলো বিভিন্ন সানলাইট আছে। আচ্ছা সবগুলো দেখ একটা এক সাইডে বর্তমানে রেখেছি। বর্তমানে আমার কাছে তো যেমন জিনিসপত্র একদম গল্প লাগাইছি। দেন এই সপ্তাহে রাখছি একটু সরে যায় একদম কোনো কথা নেই, কিন্তু এরকম করেছিল এক পাশে দেখতে হবে। তাই দেখতে হবে, সব কিনতে হবে আরো। আমি শুধু টাকা দিয়ে শুধু দোকানটাকে এক্সপেন্ড করতে পেরেছি, সেই জন্য আমার কাছে আমার বর্তমান কিছু নেই, কিন্তু কোনো সমস্যাই নাই। এরকম করে আমরা একদম ধনী হয়ে যাবো না? ক্লাস পার্ট ও থ্রিতে আপনার সবাই দেখতে পারবেন আমি কি সুন্দর এখানে ধনী হয়ে গেছি। আর এই পুরো এলাকাটি শুধু আমার মার্কেটই থাকবে, কারণ নয়। আমি 4-5টা লেবার আরামসে লাগাবো, সে শুধু দেবেই। ক্যাশিয়ারও 2-3টা রাখবো, সমস্যা নাই। মূল কথা এই ল্যাপটপটাকে সরাতে হবে, দোকানে মিটারে একদম বিরক্ত হয়। আচ্ছা এটাকে রাখা যাবে। হ্যাঁ হ্যাঁ আমার কম্পিউটার সেট আপ স্টোর রুমে ভালো আছে। মল তাই ভাই মল, এই জায়গায় আমার মার্কেট রিলেটেড থাকবে। এই পাশে ভাবতেছি আরেকজন ক্যাশিয়ারকে লাগাবো। তাহলে ভালোই হবে। বর্তমানে আমার কাছে 153 টাকা আছে, এই টাকা আর কি ভাই হবে। আচ্ছা দেখা যায় যতক্ষণ না আমি এখান থেকে টাকা এই ভাড়াগুলো জিনিসই আসে না। 1 2 3 4 5 6 7 9 মতো জিনিস আছে, মানে আমার কাছে 1 শেলফের মতো জিনিসই আছে। সমস্যা কি? আচ্ছা এই জায়গা থাকে লাভ নেই, আমি এক কাজ করি করো আজকে লোন নিই, লোন না ভালো হবে। বড় লোনটাকে পরিশোধ করতে হবে, সমস্যা নাই, এটা দিনে 74 দিনে কেটে যাবে। হ্যাঁ
এখান থেকে লোনটাও নিয়ে নিলাম। আমার কাছে আমি কি সর্বপ্রথম আমি হায়ার করবো, হায়ার করে দিই লাইসেন্স না, লাইসেন্স বর্তমানে আমার লাগবে না। আমার কাছে 800 টাকার মতো আছে। আমি 100 টাকা দিয়ে আমার সব একটা চোখো এটা সব কিছু আমি একটা একটা করে কিনে নিই। মানে প্রায় আমি 200-300 টাকার জিনিসই 200 টাকার জিনিসই বর্তমানে আসবে। আমি এগুলো কিনে নিই। কিনতে কিনতে রাত হয়ে গেল। সমস্যা নেই, রাতে বেলা যেমন দোকানটা চালু রাখতে হবে। আমি এগুলো সব সাথে রাখবো, রাখলে হ্যালো ভাই সাহেব, এবার না কোনো খেয়ালই নাই ওই জায়গায় আমি জিনিস রাখছি। মানে নিজের কামটা নিজেই করতে হচ্ছে, আর খালি আমি বেতন দিয়ে খালি কর্মচারী রাখছি। আচ্ছা মানে কি যা বলি, মানে মানে কেবল যে ভুল হলো যে আমি এই জায়গায় জিনিসটা রাখছি। আবার তাতে জিনিসপত্র সাথে রাখবো। আমাকে আবার জিনিসপত্র দিয়ে গুলো চেক করতে হবে, যাও এক্সপায়ারি মাল পাইছি। পানির বোতল আছে, পানির বোতল হলো স্টোর করে আগে। এবার আমার 700 টাকা লোন নিয়েছি না, লোন আরামসে শোধ করে দেবো। জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে, বিশেষ করে তেলের দাম। কতবার তো আমি তেলই তো শুধু সেই কিন্তু লসও হয়। তাড়াতাড়ি নেমে সাথে রাখ। এখনো মেলা জিনিস তেল, বাবা তেল তো কিনতেই হবে, কারণ 600 টাকা বিক্রি হয়ে গেছে, আর 700 টাকা আমার কাছে দেখি শেয়ার করে কি অবস্থা। কি আছে আসলে ফাঁকা আছে, আর তুই করে রাখতেছিস ভালো করা, নিজে রাখতেছি। আচ্ছা রাখো না, ছোকরাটা ভালোই কামে, আগে কাম কাজ করতেছে। ভাই আজকে তোকে বেতন ছাড় দেবো না, সবগুলো আগে ভালো করে রাখবি, দেন তারপর আমি স্টোরের লাইটটা দিই, তাহলেই তো হয়। ভাই ম্যানেজার সাহেব তো লাইট দিয়ে করো যান, আর দোকানটা আমার আলোকিত হয়ে গেল। ভাবতেছি আর 2-3 টাকা না, আগে আমার লোনটা পরিশোধ করতে হবে, কারণ লোন পরিশোধ না করলে কি হবে। লোন আচ্ছা এক কাম করি, স্টোর রুমে তো আমার র্যাক কম পড়ে যাচ্ছে, এক রুমে কি আমি রাখতে পারছি। ভাই আবার তো ভাই এখান থেকে ল্যাপটপে সরাতে হবে। স্টোর রুমটা এক্সপ্লেন করতে আমার প্রায় 800 মতো টাকা লাগবে, দেনে 800 টাকাকে আমি এক্সপ্লেন করতে পারবো। তো ভাই মেলা চাপ আসতে, প্রতিদিন 90 টাকা দিয়ে এই জায়গায় এনাদের একদম ঠিক 4 কোনায় একদিনকে ফাঁকা করে আসছে, এবার একদম পুরো কাজ সবগুলো একদম খাপে খাপ রাখবে। আমি যেন ভরা চাই, এগুলো ফাঁকা আছে নাকি রসিদটা হাতে দেয়নি, কেন ভাই 12 আছে এগুলো কেন, ওটা আমার লিখে সেলটা ফুল দেখা যাচ্ছে। লিখে সেল যদি ফুল না হয়
তাহলে ওকে আবার ফায়ার করবো। আর বসে 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 এটা কি ভাই বসে নাকি না কামচো নাকি ভাই লুসি সেল পুরোই ফাঁকা আছে। ছোকরা মনে হয় হ্যাঁ বিক্রি হয়নি বন্ধে গতি সব আজকে আর বিক্রি হবে না। চলো গাইস আজকের জন্য ভিডিওটা এই জায়গায় শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি পার্ট 2-এ অবশ্যই এই জায়গাটা পুরোটা শেলফে ভরাবো, নতুন একটা ডিজাইন করবো এবং তারও সঙ্গে 4টা নতুন সেলসম্যানও লাগাবো। তো গাইস আজকে ভিডিওতে